আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো কোর্ট ম্যারেজ নিয়ে। আমাদের সমাজে আসলে অনেকে বলে যে কোর্ট ম্যারেজ করব, কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করব, কোর্ট ম্যারেজ করলে আর কোনো ঝামেলা থাকবে না। এটা এত মানে খুব শক্তভাবে হবে, বিয়েটা খুব শক্ত হবে। এই যে ভ্রান্ত ধারণাগুলো আছে এই বিষয়ে আমি কথা বলবো। আমি আছি মোহাম্মদ খান জামিল সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসলে বিয়ের জন্য যে আমরা সমাজের যে বিভিন্ন ভিডিও দেখি এবং এবং আমাদেরকে অনেক প্রশ্ন করে যে আসলে আমাদের বিয়েটা যদি বিশেষ করে যারা পরিবার ছাড়া বিয়ে করে, প্রেমিক প্রেমিকা, বা দেখা গেছে পরিবারের সম্মতি ছাড়া একজন আরেকজনকে ভালোবাসে, সম্পর্ক আছে, তারা এককভাবে বিয়ে করতে চায়। তারা মনে করে যে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করলে আমাদের বিয়েটা শক্ত হবে, আমরা ভবিষ্যতে কোনো ঝামেলা হলে তখন আমাদের প্রোটেস্ট করতে পারবো। এরকম যে ভুল ধারণাগুলো আছে, আইনে কিন্তু কোর্ট ম্যারেজ বলতে এরকম কোনো ম্যারেজ নেই, বিবাহ নেই। একমাত্র আইনে বিবাহ বলতে যে আপনি সরকারের যে নির্ধারিত কাজী, রেজিস্টার্ড কাজী আছে, ওই কাজীর মাধ্যমে আপনাকে বিয়ে করতে হবে। আপনি যদি কোর্টে গিয়ে কোনো আইনজীবীর মাধ্যমে বিয়ে করেন, সেখানেও কিন্তু কাজীর মাধ্যমেই এই বিবাহটা সম্পূর্ণ হবে। আলাদা কোনো স্ট্যাম্পে করে আপনাকে নোটারি করে আলাদা ছবি টবি দিয়ে খুব সুন্দরভাবে লিখে টিখে দিয়ে দিল, বিয়ে হয়ে গেল, আপনি রেজিস্ট্রি করলেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার এই জটিলতাটা তৈরি হবে। আপনি ধরেন স্ট্যাম্প করে নিয়ে আসলেন, সিল সিগনেচার সবই আছে, সবই দিল, কিন্তু আপনি কাবিন নামা যেটা বলে ওখানে আপনি রেজিস্ট্রি করলেন না। পরবর্তীতে কি হবে, যদি আপনাদের কোনো ঝামেলা তৈরি হয়, সংসারে কোনো ঝামেলা তৈরি হয়, যেমন ইনকেস আল্লাহ মাফ করুক, সে দুইজনের মধ্যে এমন জটিলতা তৈরি হয়েছে যে দুইজন আলাদা হয়ে যাবেন, ডিভোর্সের বিষয় আসছে, তখন কিন্তু এটা হবে না। এরপরে যদি দেখা গেছে আল্লাহ মাফ করুক যদি মারা গেল, আপনারা দুইজন স্বামী স্ত্রী হিসেবে বিয়ে করলেন, বিয়ে করার পরে কাবিন করলেন না কিন্তু মারা গেল, তখন ওইটা উত্তরাধিকারী কে হবে? এভাবে অনেক কিছু, অনেক জটিলতা কিন্তু তৈরি হতে পারে। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু আপনি বিবাহ করতে হলে অবশ্যই আপনাকে কাবিননামা রেজিস্ট্রি করে করতে হবে। রেজিস্ট্রি করার জন্য কিছু নিয়ম কানুন আছে। আপনার ধরেন ছেলেদের বয়স 21 বছর হতে হবে, মেয়েদের বয়স 18 বছর হতে হবে। এখন আপনাদের যদি বয়স না হয়, আপনি শুধু স্ট্যাম্পে করে নিলেন, তাহলে কিন্তু এটা ইসলামিক শরীয়ত মোতাবেক হয়তো বিয়েটা হয়ে যাবে, কিন্তু আইনগতভাবে কিন্তু আপনার বিয়েটা হবে না। আপনার বিয়েটা হইতে গেলে অবশ্যই নির্দিষ্ট প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে। আর পাশাপাশি আপনি যখন কাবিননামা, কাজীর যে কাবিননামা আছে, তো কাবিননামা যখন আপনি সিগনেচার করবেন, অবশ্যই আপনি খেয়াল করতে হবে যে কাবিননামার শর্তগুলো কি কি আছে। অনেকে দেখা গেছে দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু হয়তো দেখা গেছে সে গোপন করেন, অথবা সে অজান্তেই বলেন না কাজীকে, কাজী লিখে দেয় যে এটা প্রথম বিবাহ। তখন ওই ওই কারণে কিন্তু এটা তথ্য গোপন হয়ে যায়, এবং এই কারণে আপনাকে কিন্তু পরবর্তীতে মামলা সহ অন্যান্য জটিলতার সম্মুখীন হতে পারেন, আপনার শাস্তি হতে পারে। তো এজন্য কাবিননামার প্রতিটা অক্ষর আপনাদেরকে পড়ে বুঝে শুনে করতে হবে। আপনি ধরেন আপনি মুখে উচ্চারণ করলেন যে আপনি দেন মোহর 5 লাখ, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কাবিননামায় ওখানে লিখে দিয়েছে 50 লাখ, 15 লাখ। মানে এভাবে অনেক ধরনের জটিলতা আমাদের কাছে আসে। তো সেজন্য আপনাদের বলবো সবারই সতর্ক হতে হবে। বিয়ে বিয়ে জিনিসটা খুব সেন্সিটিভ বিষয়। আবেগের বশে আপনি কিছু করে ফেললেন, পরবর্তীতে এই জটিলতা থেকে উত্তরণ হওয়া অনেক কঠিন। সেজন্য যে কোনো জিনিস বুঝে শুনে আপনি করতে হবে, অথবা যদি মনে করেন যে আপনার জিনিসগুলো বুঝতেছেন না, আপনি প্রয়োজনে কোনো আইনজীবীর সহযোগিতা নেবেন, সহযোগিতা নিয়ে জিনিসগুলো বুঝে তারপরে আপনি ওই প্রক্রিয়া সম্পাদন করবেন। আর বিয়ের সময় অবশ্যই যখন আপনি কাবিননামা করবেন, তখন অবশ্যই দুইজন সাক্ষী লাগবে, দুইজন পুরুষ সাক্ষী লাগবে। আর যদি একজন পুরুষ একজন মহিলা হয়, তাহলে কিন্তু হবে না। মহিলা সাক্ষী হলে দুইজন, মহিলা দুইজন, পুরুষ একজন, মানে দুইজন মহিলা সাক্ষী সমান একজন পুরুষ সাক্ষী। আপনি ধরেন একজন পুরুষ এবং দুইজন মহিলা দিতে হবে। আর যদি দুইজন পুরুষই হয়, তাহলে আর মহিলা প্রয়োজন নয়। এবং যদি অন্য ধর্মের কেউ সাক্ষী দিতে যায়, তাহলে কিন্তু হবে না, অবশ্যই মুসলিম হতে হবে। এই যে বিভিন্ন আপনাকে সুস্থ হতে হবে, কিছু শর্ত আছে, ওই শর্তগুলো যদি আপনার ফুলফিল হয়, আপনার যদি আইন অনুযায়ী সবগুলো শর্ত আপনি মেনে চলেন, তাহলে আপনার এই বিয়েটা সঠিক এবং সম্পূর্ণভাবে করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা কিছু বলতে চান, আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, ইনবক্স করতে পারেন। লিগেল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।